নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। কোথাও গিয়ে বামেরাই আবার কামব্যাক করছে পশ্চিমবঙ্গে। বামেদের দিকেই মানুষ কিন্তু এবার ঝুঁকতে শুরু করেছে। বামপন্থায় আবারও বিশ্বাস করতে চলেছেন আস্তে আস্তে বাংলার মানুষ। বাংলার মানুষ কোথাও গিয়ে এবার বুঝতে পারছেন যে বামেরাই হলো একমাত্র উন্নয়নের পথ। বামেরাই দেখাতে পারে বাংলাকে নতুন দিশা। ৩৪ বছর ধরে বামেদের শাসন চলেছিল এই পশ্চিমবঙ্গে। তারপর ২০১১ সালে বাংলার মানুষ ভোট দিয়ে অন্য একটি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে এই বাংলায় ক্ষমতায় এনেছিল। তবে মানুষ যে সেদিন পথ হারিয়েছিল, ভুল সিদ্ধান্ত নিয়েছিল, সেটা কিন্তু একেবারেই প্রমাণ হয়ে গিয়েছে বারে বারে। পথিক, তুমি কি পথ হারাইয়াছ? এই যে শব্দটা, এই কার্যত ২০১১ সালে সঙ্গে সঠিক শব্দ। বাংলার মানুষ কোথাও গিয়ে সেদিন পথ হারিয়েছিল। সেদিন তারা বুঝতে পারেনি যে এই দলকে আনার পর অর্থনৈতিক দিক থেকে বাংলা কতটা দুর্বল হবে, বাংলার যুব সম্প্রদায় কতটা ভেঙে পড়বে, বাংলার যুব সম্প্রদায়ের শিরদাঁড়াটা কতটা ভেঙে যাবে। কোন দিক থেকে ভেঙে যাবে? না, উপার্জনের দিক থেকে তাদের শিরদাঁড়া ভেঙে যাবে। চাকরি নেই, আর যে সমস্ত চাকরি হয় সেই সমস্ত চাকরি হয় দুর্নীতির চাকরি। যে চাকরিগুলোর জন্য একেবারে রাস্তায় বসে থাকতে হচ্ছে যুব সম্প্রদায় থেকে শুরু করে যারা ৩৫ মতন বয়স, তাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে শুধুমাত্র একটাই দাবি যে তাদের চাকরি চাই, তারা যোগ্য। কিন্তু এ বাংলায় কি হয়? যারা অসৎ, যারা অযোগ্য, তারাই পদে থাকে কিংবা তারা চাকরি পায়। কেন বলতে হচ্ছে? না, অসৎ ব্যক্তিরা মন্ত্রিত্বে বাংলার, তারাই তৃণমূলের বড় বড় পদে রয়েছে। আর অযোগ্যরা কোথায় রয়েছে? কেউ প্রাইমারি স্কুলের টিচার, কেউ হাই স্কুলের টিচার, এইভাবে তারা রয়েছে। অযোগ্যরা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে সেচ দপ্তরে রয়েছেন, অন্যভাবে চাকরি পেয়ে সেসব নানান অভিযোগ ওঠে সেদিক থেকে। তাই যোগ্যরা এদেশে মার খায় এই রাজ্যে, আর অযোগ্যরা এই রাজ্যে সম্মান পায়। এবং আরও কি হয় না, অযোগ্যরাই এই রাজ্যের রত্ন হয়, অসৎরা এই রাজ্যের রত্ন হয়, আর যোগ্যরা রাস্তায় শুয়ে থাকে, রাস্তায় পড়ে থেকে তাদেরকে দিন কাটাতে হয়। তাদের কি অপরাধ? না, তারা যোগ্য, তারা অসৎ নয়, তারা সততার প্রতীক হিসাবে। মুখ্যমন্ত্রী নিজেকে বলতেন সততার প্রতীক, কিন্তু আদতে কতটা সততার প্রতীক সেটা 14 বছরে কিন্তু বেশ বুঝতে পেরেছে বাংলার মানুষ। এবং রাজনৈতিক বিশ্লেষকরা তো এই বিষয় নিয়ে বারে বারে আলোচনা করছে। তো সেদিক থেকে বাংলার মানুষ হয়তো ভেবেছিলেন যে বামেদেরকে সরিয়ে একটু অন্য কাউকে আনা যাক, তৃণমূলকে এনেছিলেন। তারপর ভেবেছিলেন যে তৃণমূলকে সরিয়ে একটু অন্য কাউকে আনা যাক, তাই প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপিকে আনতে চেয়েছিলেন। কিন্তু আদতে বিজেপি এবং তৃণমূল যে দুজনেই এক, দুজনের মধ্যে যে একেবারে সেটিং তত্ত্ব চলে এবং মঞ্চে মঞ্চে নানান বক্তব্য নিয়ে যে ঝগড়া বা নাটক, সেটা যে যুদ্ধ, সেটা যে একেবারে নকল, সেটা বুঝতে বাকি নেই মানুষের। এবং আরও কি না, তৃণমূলকে সরাতে চেয়েছিল বাংলার মানুষ, কারণ তৃণমূল আর্থিক দুর্নীতি করে থাকছে, একের পর এক দুর্নীতি, এবং কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে চাকরি দুর্নীতি সমস্ত দিক থেকে, এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে বাংলায় প্রশ্ন উঠছে। তাই সমস্ত দিক থেকে এবং সংখ্যালঘু তত্ত্বের যে রাজনীতিতে জোর দিচ্ছে তৃণমূল, এই সব দিক থেকে কোথাও গিয়ে বাংলার মানুষ চেয়েছিল এই দলটিকে সরিয়ে অন্য কাউকে আনা যাক। বিজেপিকে আনতে চেয়েছিল, কিন্তু একই সেই সুর দেখা গেল বিজেপির মধ্যেও। তারা হিন্দুত্বের উপর জোর দিচ্ছে, সেখানে একটা ধর্ম নিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে এই বিজেপি, অর্থাৎ গেরুয়া শিবির বা বজরঙ্গ দল বলা চলে। এবং আরও কি করছে না, তারাও প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে, এই হবে সেই হবে ইত্যাদি। একসময় তারাই বলতেন না সব ধর্ম সমান, আর আজকে তারাই জোর দিচ্ছে হিন্দুদের উপর। কখনো এই রাজ্যের বিরোধী দলনেতা বলছেন হিন্দু সরকার হবে। এইভাবে যে একটা যে কোনো একটা বিশেষ ধর্মের উপর জোর দিয়ে যে একটা রাজনীতি করার চেষ্টা, সেটা বাংলার মানুষ কোথাও গিয়ে মেনে নিতে পারছে না। তাই তাদেরকেও
এবার বিশ্বাস করতে পারছে না। তাই সব দিক থেকে কিন্তু বামেদেরকে বিশ্বাস করা শুরু করেছে মানুষ। আরজিকর আন্দোলনে বেশিটা পথে নামতে দেখা গিয়েছিল বামেদেরকে, এবং বিজেপি যেটুকু নেমেছিল সেটুকু নিজের রাজনীতি ঘোলা জল তৈরি করে দিয়ে মাছ ধরতে নেমে পড়েছিল, সেটাও বোঝা গিয়েছিল। এবং আরও কি না, বামেদের বিরুদ্ধে এত নানান অভিযোগ তোলে, কিন্তু সেই অভিযোগ প্রমাণ করতে পারে না, শুধুমাত্র মিথ্যা অ্যালিগেশন একটা করে তুলে দেয়। এবং আর্থিক যে দিক, সেই দিক থেকে কিন্তু বাংলার মানুষ তৃণমূল এবং বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ বিজেপি প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে, তাদের নামেও জুড়েছে আর্থিক যে কেলেঙ্কারি, এবং তৃণমূলের নামে তো জুড়েই আছে আর্থিক কেলেঙ্কারি। আবার শোনা যাচ্ছে যে হয়তো জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত, তাকেই হয়তো আবারও নিয়ে আসা হতে পারে মন্ত্রিত্বে। তেমন সেই একটা হাসির কথা উঠছে না, যে একদিন হয়তো সঞ্জয় রায় হবে তৃণমূলের মুখপাত্র পদে, এইরকমও শোনা যাচ্ছে। তো ইত্যাদির দিক দিয়ে বিচার করে বাংলার মানুষ কোথাও গিয়ে আবারও বামেদেরকেই ফিরিয়ে আনতে চলেছেন। বামেদের উপরই কিন্তু ভরসা করতে চাইছেন মানুষ, এবং ভোট পার্সেন্টেজ অর্থাৎ ভোটের যে শতাংশ, সেই শতাংশও কিন্তু বামেদের বৃদ্ধি পেতে শুরু করেছে। এই যে সব দিক থেকে বজায় রেখে এবং সমবায় নির্বাচন, যেটা আর্থিক দিক, ভালো করে শুনুন, যে আর্থিক দিক যেটা রয়েছে সেই দিকে কিন্তু বামেদেরকে ভরসা করছে। কেন ভরসা করছে না, পান্ডুয়ার সমবায় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেল বামেরা। অর্থাৎ বামেরা এই যে ঘাস ফুলের জমানা বলা চলে, বা এই যে পদ্ম ফুলের এই ফুলের যে জমানা, এই ফুলের সময়ে কাস্তে দিয়ে কার্যত ফুল কেটে যেন নিজেদের জয়টাকে দেখিয়ে দিলেন। অর্থাৎ এই যে এদের যে শাসনকাল, যে সময় এদের ঝড় উঠছে একের পর এক, সেই ঝড়ের মধ্যেও কার্যত একা শূন্য আসন পেয়েও যে সমবায় নির্বাচন অর্থাৎ আর্থিক দিক থেকে মানুষের কাছে গুরুত্ব পেতে শুরু করেছে, বিশ্বাস পেতে শুরু করেছে, সেটা কিন্তু প্রমাণ করলো এই বামেরা। পান্ডুয়ার সমবায় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেল বামেরা। 12 আসনের ইটাচুনা মান্দারং সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন সংখ্যা এই 12টি। তার মধ্যে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল বাম প্রার্থী। আমরা যেটা শুনে থাকি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয় যার শাসনকাল সে, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয় এই যে তৃণমূলের কিংবা বিজেপির হতে পারে, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় নির্বাচনে জয় হচ্ছে কার না বামেদের। তাই সেদিক থেকে বলা চলে যে বামেরা কোথাও গিয়ে কিন্তু কামব্যাক করতেই পারে, এবং 2026 নির্বাচনে সেই ফুলগুলো হয়তো সাফ হয়ে গিয়ে আবারও কাস্তে অর্থাৎ এই যে তাদের বামেদের যে প্রতীক, এবং বামেরাই হয়তো কোথাও গিয়ে আসতে পারে, কারণ বামেদের দিকে মানুষ ঝুঁকতে শুরু করেছে। বামেদের পাল্লা আস্তে আস্তে কিন্তু ভারী হতে শুরু করছে। এবং শনিবার বাকি 11টি আসনে ভোটাভুটি হয়। বিকেলে ফল বেরোলে কার্যত, মানে শনিবার বলতে 14ই ডিসেম্বরের কথা, আমরা প্রতিবেদনটা 14ই ডিসেম্বর, কিন্তু বামেদের যে জয়লাভ হচ্ছে সেই নিয়ে আজকের আলোচনা যেহেতু, তো এই যে শনিবার বাকি 11টা আসনে ভোটাভুটি হয়, বিকেলে ফল বেরোলে দেখা যায় শাসক দল তৃণমূলকে উড়িয়ে দিয়ে 11টা আসনেই জয়লাভ বামেদের। অর্থাৎ তৃণমূল সেখানে ফুলই ফোটাতে পারল না তাদের শাসনকালে, কারণ এতটাই তারা আর্থিক দুর্নীতি করেছে। সেই দুর্নীতির জন্য মানুষ তাদের দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়েছেন, তাই জন্য কিন্তু একেবারে ফুল ফোটাতে পারল না এই বামে তৃণমূল। এদিন সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব এবং শেষ হয় বিকাল 3টায়। বিকালে ভোটের ফল বেরোতেই দেখা যায় পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের সদস্যরা 11টি আসনেই জয়লাভ করেছে। তৃণমূল সব আসনে প্রার্থী দিলেও একটিতেও জিততে পারেনি। হায় রে, বেহাল দশা বর্তমানে এই তৃণমূলের। এমনই অবস্থা কিন্তু একেবারে বলা চলে তৃণমূলের, মানে কোথাও গিয়ে যে আর্থিক দিক যেগুলো রয়েছে সেদিকে কিন্তু একেবারেই মানে খাতা খুলতে পারছে না তৃণমূল। আস্তে আস্তে তৃণমূল কোথাও গিয়ে ধূলিসাৎ
হয়ে যেতে শুরু করেছে আর্থিক দিকের যে সমস্ত আসন থাকে সেই সমস্ত দিকে। এবার হয়তো দেখা যাবে যে বিধানসভা নির্বাচনেও মানুষ হয়তো আস্তে আস্তে ভোটটা বামেদেরকেই দেওয়া শুরু করবে। হয়তো বামেরাই আবার ভোট পেয়ে তারাই আবার হয়তো এই বাংলায় ক্ষমতা দখল করে নেবে। অর্থাৎ বিশ্বাস কিন্তু যখন মানুষ কাউকে শুরু করতে থাকে এবং যখন মানুষ ভাবে যে কোথাও গিয়ে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, এবার প্রায়শ্চিত্ত করার পালা, তো সেদিক থেকে কিন্তু মানুষ এইসব বিষয়ে প্রায়শ্চিত্ত করতে চায় এবং সেই সময় কিন্তু আমরা দেখতে পাই যে বাংলার রাজনীতিতে যে সরকার থাকে সেই সরকারের পতন হয় এবং বেশিরভাগ সরকারই কিন্তু যদি দেখা যায় যে দেশের রাজনীতিতে কেউ না কেউ দুর্নীতির দায়ী কিন্তু সেই সরকারের পতন। যেমন আমরা দেখলাম যে অরবিন্দ কেজরিওয়াল যে যে দিল্লি থেকে পড়ে গেল, তো এই দিকে কিন্তু একেবারে যে দুর্নীতির জন্যই কিন্তু যেতে হলো তাকে। তো দুর্নীতির দায় যাদের সঙ্গে আসে 27 বছর পর সেখানে কিন্তু বিজেপি একেবারে ফিরে এসছে বলা চলে। তো সেদিক থেকে কিন্তু এই যে কামব্যাক, বামেদের কোথাও কামব্যাক, কোথাও বিজেপির কামব্যাক, কিন্তু একটাই পয়েন্ট, একেবারে কি পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে যে দুর্নীতি। এতটাই হারে দুর্নীতি করতে শুরু করেছে এই তৃণমূল, সেদিক থেকে মানুষ কিন্তু বিশ্বাস করছেন না। আর অপরদিকে কাকেই বা বিশ্বাস করবে? বিজেপিকে আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু ধরতে গিয়ে দেখলেন তারাও ধর্ম নিয়ে রাজনীতির খেলায় মেতে উঠেছেন। তাদের রাজনীতির মূল মন্ত্র অনর্গল মিথ্যা বলা কিংবা হিন্দুত্ব। আর কি মন্ত্র আছে না, সেই দুর্নীতি তাদের মন্ত্র। আরও মন্তব্য আছে, মানুষকে প্রতিশ্রুতি দাও আর তার সঙ্গে একেবারে প্রতারণা করো, এটাও কিন্তু কোথাও গিয়ে প্রমাণ হচ্ছে। তো সেদিক থেকে যাকেই আঁকড়ে ধরতে চাইছে তাকেই কিন্তু আঁকড়ে ধরতে পারছে না এই বাংলার মানুষ। তো সেদিক থেকে সব দিক থেকে কিন্তু এবার ঘুরে ফিরে বামেদের দিকেই ঝুঁকতে চাইছে মানুষ। শুধুমাত্র যে হুগলিতে বড় জয় বামেদের তা কিন্তু নয়, আরও বিভিন্ন জায়গায় কিন্তু জয় হচ্ছে বামেদের। 30শে জানুয়ারি, একেবারে 30শে জানুয়ারি 2025-এর কথা বলবো যে হলদিয়ার সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাম প্রার্থী বামেরা, এবং প্রার্থী দিতেই পারল না টিএমসি বিজেপি। এমন বেহাল দশা তৈরি হয়ে গিয়েছে তৃণমূল এবং বিজেপির, মানে তারা কোথাও গিয়ে প্রার্থী খুঁজে পাচ্ছে না। একসময় বলতো না যে বামেদের প্রার্থী গিয়ে তারা খুঁজে আসবে, এখন বামেরা তাহলে এবার বলতে শুরু করবে যে তৃণমূল বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাদেরকে হয়তো প্রার্থী খুঁজে দিয়ে আসতে হবে বামেদেরকে। শিল্প শহর হলদিয়া, সেখানে একটি সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের মুখ দেখলেন বামেদের সমর্থিত প্রার্থীরা। সমবায়ের যে ভোটাভুটিতে মনোনয়নপত্র জমাই দিতে পারল না তৃণমূল এবং বিজেপি। 7ই জানুয়ারি যে সমবায় নির্বাচন কমিশনের তরফে হলদিয়া কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং 27 ও 28শে জানুয়ারি সোমবার এবং মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত দিন ছিল। ভোট গ্রহণ হবে 2রা মার্চ। এদিন বেলা 12টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় ছিল। সমবায় নির্বাচনের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আর্যপ্রিয় পাইন জানিয়েছেন, নির্ধারিত সময়ের পরে 12টি আসনের জন্য 14 জনের মনোনয়ন জমা পড়েছে। বামেদের তরফে দাবি করা হয়েছে 14 জনই তাঁদের সমর্থিত। যেই 2টি অতিরিক্ত মনোনয়নপত্র জমা করা হয়েছে সেগুলি প্রত্যাহার করা হবে। অর্থাৎ ওই নির্বাচনে তৃণমূল বা বিজেপির সমর্থিত কোনো প্রার্থী মনোনয়ন জমা দেয়নি। তো সেদিক থেকে হলদিয়ার সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাম প্রার্থীরা, অর্থাৎ বামেদের এমন অবস্থা শুরু হয়েছে যে তাদের বিরুদ্ধে প্রার্থী কোথাও গিয়ে খুঁজে পাচ্ছে না একেবারে এই তৃণমূল এবং বিজেপি। সেদিক থেকে কিন্তু সেই সমস্ত জায়গায় বামেরা তাদের ফুল ফুটিয়ে দিয়ে চলে আসছে। বামেরা তাদের একেবারে বলা চলে যে তাদের অস্তিত্ব সেটাকে কিন্তু ধরে রাখছেন। এবং আরও একবার বলতেই হচ্ছে যে আর্থিক দিকটাকে কিন্তু মানুষ দল হিসেবে কিন্তু বিজেপিকে নয় এবং তৃণমূলকেও নয়, সেদিক থেকে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে বামেদেরকে। আরও বিভিন্ন জায়গায় বামেরা এইভাবে কিন্তু জয়লাভ করছে এবং হয়তো 2026-এ চিত্রটা আরও বদলে যাবে। হয়তো বিধানসভাতেও বামেরা ঝুলি খুলবে, কারণ বামেদের দিকে ঝুঁকতে চলেছে মানুষ।
এখানেই আজকের প্রতিবেদন শেষ করতে হচ্ছে। ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবেন এবং অবশ্যই নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে।